আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো অনেকদিন পর আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নিই। সবার আগে সিমের বিচিগুলো ভালো করে ধুয়ে নিব কষতে কষতে, যাতে ময়লা না থাকে। ভালো করে ধোয়ার পর সিমের বিচিগুলো একটা বাটিতে নিয়ে নিব। এখানে আমি সিমের বিচির সাথে 2-3টা আলু কিউব কাট করে নিয়ে নিয়েছি। তারপর আমি মাছগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটে নিচ্ছি। আমি সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতেছি, আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিতেছি মাছগুলো ফ্রাই করার জন্য। লবণ আর হলুদ গুঁড়া এক এক করে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবেন। একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল নিয়েছি। মাছের পিসগুলো আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো 3-4 মিনিট ভাজার পর উল্টাই পাল্টাই নেবেন। মাছগুলা আস্তে ধীরে উল্টাই নেবেন যাতে হাতে তেল না পড়ে। আট থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলা তুলে নিব। এখন আমরা পাতিলের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম চামচে 1 চামচ পেঁয়াজ, 1/2 চামচ রসুন, 1.5 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা 2-3 মিনিট কষানোর পর যখন একটু শুকিয়ে আসবে তখন 1 কাপ পানি ঢেলে দিব। পানি দেওয়ার পর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবেন। মনে রাখবেন, মশলা যদি ভালো করে কষানো হয় তরকারির স্বাদ আরও দ্বিগুণ হবে। আট থেকে 9 মিনিট কষানোর পর আবার একটু পানি দিয়ে দিব। পানি মশলার সাথে মিশানোর পর সিমের বিচিগুলো আমরা পাতিলে দিয়ে দিব। সিমের বিচিগুলো ভালো করে কষিয়ে নেবেন। সিমের বিচিগুলো নেড়ে চেড়ে এখন রেখে দিব কষানোর জন্য। চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিবেন। সিমের বিচিগুলো ওই দিক দিয়ে কষক, আমরা এদিক দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিই। টমেটোগুলো আমরা এভাবে কাটবো, কিউট কাট করে, দেখতে যেমন সুন্দর লাগে। টমেটোগুলো কাটার পরে এখন আমি ধনিয়া পাতা কেটে নিতেছি। সিমের বিচিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমরা কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সিমের বিচিগুলো আস্তে ধীরে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায়। এবার আমরা 1 মগ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবেন। তারপর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10-12 মিনিট রান্না করার পর মাছের পিসগুলো আমরা দিয়ে দিব।
মাছগুলা ধোয়ার পর কেটে রাখা ধনিয়া পাতাগুলো আমরা উপর দিয়ে দিব। দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিব। খুন্তি দিয়ে মেশানোর পর আমরা আবারও ঢেকে দিব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। এখন আমাদের সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার দেখুন মশলাটা ভালোভাবে কষানোর ফলে তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে সেম টু সেম রেসিপিতে রান্না করলে আপনাদের তরকারির স্বাদ আরও ভালো হবে। তো নিত্য নতুন রান্নার আরও রেসিপি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।